S-400 রাশিয়ার তৈরি অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ একাধিক আকাশ হুমকি শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। প্রায় 400 কিলোমিটার পাল্লা ও 30 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা থাকায় এটি বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে গণ্য হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও বড় শহর রক্ষায় S-400 কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবারে এমন কৌশলগত গুরুত্বপূর্ণ অস্ত্র হাতছাড়া করতেও প্রস্তুত তুরস্ক। F-35 যুদ্ধবিমান পেতে রাশিয়ান নির্মিত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফেরত নেওয়ার অনুরোধ জানানো হয়েছে মস্কোকে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে তুর্কমেনিস্তানে এক বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই অনুরোধ জানান। 2019 সালে রাশিয়ার কাছ থেকে S-400 কেনার পরপরই তুরস্ককে F-35 এর যৌথ উৎপাদন কর্মসূচি থেকে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। যদিও তুরস্ক কখনোই এই যুদ্ধবিমান নিজেদের বিমান বাহিনীতে যুক্ত করতে পারেনি। সিরিয়ায় সামরিক অভিযান এবং গ্রিসের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে আগে থেকেই আঙ্কারার উপর ক্ষুব্ধ ছিল মার্কিন কংগ্রেস। S-400 কেনার পর সেই ক্ষোভ আরও তীব্র হয়। 2020 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটে সংশোধনী এনে তুরস্কর F-35 সরবরাহে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শর্ত দেওয়া হয়, তুরস্কের কাছে S-400 থাকলে কোনোভাবেই F-35 দেওয়া হবে না। এর আগে তুরস্ক S-400 নিজেদের কাছে রেখে প্রয়োজনে ব্যবহার না করেই F-35 কিনতে চেয়েছিল। তাই এমন ঘটনায় বিশ্লেষকরা বলছেন, এরদোগানের এমন প্রস্তাব তুরস্কের বড় ধরনের নীতিগত পরিবর্তন। F-35 যুদ্ধবিমান হল যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান, যা রাডার এড়াতে সক্ষম, আধুনিক সেন্সর ও নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ ক্ষমতার জন্য পরিচিত। বিমানটি আকাশ ও স্থল উভয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং তথ্য সংগ্রহ ও শেয়ার করার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের কৌশলগত সুবিধা দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত বহু দেশ এই বহুমুখী বিমানটি ব্যবহার করছে। সম্প্রতি সৌদি আরবও যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছে এই F-35 যুদ্ধবিমান কেনার। এবারে তাই বিশেষভাবে আগ্রহী তুরস্কও। আব্দুল মালেক, RTV।